আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওড় অঞ্চলে ক্রমেই বাড়ছে ভোটের উত্তাপ। প্রতিদিনই প্রার্থীদের উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় মুখর হয়ে উঠেছে গ্রামান্তর, হাট বাজার, চা দোকান কিংবা নৌকাঘাট, সর্বত্রই এক আলোচনা: কে জিতবে, কে হারবে, কোন প্রার্থীর অবস্থা ভালো, কে বেকায়দা আছে। এ নিয়ে চলছে ভোটের অঙ্ক চর্চা বিশ্লেষণ। দীর্ঘ 17 বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের একশত প্রভাবের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবারের নির্বাচনের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা মাঠের বাইরে থাকায় সুনামগঞ্জের 5টি আসনেই মূল লড়াই গড়ে উঠেছে বিএনপি ও জামাত ইসলামীর প্রার্থীদের মধ্যে। এতে ভোটের সমীকরণ যেমন জটিল হয়েছে, তেমনি কে জিতবে, কে হারবে তা নিয়েও নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে কেউই বলতে পারছে না আসলে শেষ পর্যন্ত কে জিতবেন, কারণ এই দুই দলের সুনামগঞ্জ এলাকায় অতীতে তেমন নির্বাচনী সমর্থন বা নির্বাচনী অবস্থান ছিল না। সুনামগঞ্জ মূলত আওয়ামী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। সুনামগঞ্জের 5টি আসনের মধ্যে 3টিতে বিএনপি নতুন মুখকে প্রার্থী করেছে, তবে 2টি আসনে একাধিক প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপি বড় ধরনের চ্যালেঞ্জে পড়েছে। বিপরীতে জামাত ইসলামের 4টি আসনে একক তুলনামূলক তরুণ ও সংগঠিত প্রার্থী দিয়ে আগেভাগেই মাঠ গুছিয়ে ফেলেছে। দলীয় শৃঙ্খলা ও ধারাবাহিক গণসংযোগে জামাত ভোটারদের কাছাকাছি পৌঁছতে পেরেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। জুলাই বিপ্লবের পর সুনামগঞ্জের রাজনীতিতে যে পরিবর্তন হওয়া হয়েছে তার সরাসরি প্রভাব পড়বে ভোটের অঙ্কে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুনামগঞ্জের 5টি আসনে এবার নির্বাচনের মর্যাদার লড়াই। বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েন এবং জামাতের একক প্রার্থীভিত্তিক কৌশল যারা রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। শেষ পর্যন্ত ভোটাররা কোন পথে হাঁটেন সেটাই নির্ধারণ করে হওয়া হচ্ছে ভবিষ্যৎ রাজনৈতিক মানচিত্র। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুনামগঞ্জ 1, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা, হাওড় বৃষ্টিতে ওই আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সৃষ্টি হয়েছে জটিলতা। কেন্দ্রীয় কৃষক দলের নেতা আনিসুল হক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল দুজনেই মাঠে সক্রিয় থাকায় তৃণমূলের বিরক্তি স্পষ্ট। এই সুযোগ কাজে লাগাতে চাইছে জামাত ইসলামী। দলটি একক প্রার্থী যারা জামাতের আমির তোফায়েল আহমদ খান নিয়মিত গণসংযোগে রয়েছেন। ভোটারদের মতে এই আসনে জামাত সুবিধাজনক অবস্থানে যেতে পারে। হাওড় দূষিত এই আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে লড়াই হয় জামাত ইসলামীর প্রার্থীর। এতে ইসলামী আন্দোলন প্রার্থী রফিকুল ইসলাম মাঝে মাঝে গণসংযোগ করতে গেলেও ভোটের মাঠে তাকে ঘিরে তেমন আলোচনা নেই। সুনামগঞ্জ ওই সাল্লাদের আসনটি প্রয়াত আওয়ামী লীগ নেতা সঞ্জিত সেনগুপ্তের এলাকা বলেই পরিচিত। তবে 1996 সালে বিএনপির নেতা নাসিরুদ্দিন চৌধুরী সঞ্জিত সেনগুপ্তকে হারিয়ে দিয়ে রেকর্ড সৃষ্টি করেন। বর্তমানে অত্যন্ত প্রবীণ এবং বয়োবৃদ্ধ নাসির চৌধুরী দলীয় সিদ্ধান্তে নির্বাচন করছেন। তবে দলীয় সিদ্ধান্তে তাহির রায়হান চৌধুরী পাবেলকে বিকল্প প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়। তবে এরই মধ্যে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দিয়েছে নাসিরুদ্দিন চৌধুরীকে। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন সুপ্রিম কোর্টের বেস্ট আইনজীবী ও শিবিরের সাবেক নেতা শিশির মনির। তিনি উন্নয়ন ও সংগঠিত প্রচারে ব্যাপক সাড়া ফেলেছেন। এই আসনে নাসিরুদ্দিন অসুস্থ হলেও ভোটের মাঠে তাকে ঘিরে আবেগ কাজ করছে। স্থানীয় ভোটারদের মতে হিন্দু নিরপেক্ষ ভোট যিনি বেশি টানতে পারবেন তিনি হবেন বিজয়ী। দেহের বাসিন্দা মিজানুর রহমান জানান, এই আসনে শিশির মনির জাতীয় ব্যক্তিত্ব হয়, তাকে নিয়ে স্বপ্ন দেখছে হাওড় পাড়ের মানুষ। তবে এই আসনে শেষ পর্যন্ত শিশির মনিরের সাথে নাসিরুদ্দিন চৌধুরীর জোর লড়াই হবে বলেই এলাকাবাসীর ধারণা। সুনামগঞ্জ 3, জগন্নাথপুর, শান্তিগঞ্জ। প্রার্থীর সংখ্যায় রেকর্ড এই আসনে বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ মাঠে সংস্থান তৈরি করেছেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার একক প্রার্থী হয় আঞ্চলিকতার সুযোগ পাচ্ছেন। তবে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন বড় চ্যালেঞ্জ হচ্ছেন তার জন্য। জামাতের ইয়াসিন খান ও এবি পার্টির সৈয়দ তালহা আলমও সক্রিয়। শেষ পর্যন্ত এবি পার্টির সৈয়দ তালহা আলম মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। খেলাফত মজলিসের প্রার্থী হাফিজ মোস্তাক আহমদও শেষ পর্যন্ত মাঠে নাও থাকতে পারেন। জোটের বাধ্যতা তাকে প্রার্থী প্রত্যাহার করতে হতে পারে। এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহিনুর পাশা চৌধুরী তিনি জোটের প্রার্থী হয়েছেন কিনা তা আজকালের মধ্যেই জানা যাবে। শাহিনুর পাশা অবশ্য গত 24 সালের দামি নির্বাচনে অংশ নিয়ে জামাত হারান এবং বিতর্কিত হয়ে পড়ে। অবস্থায় জামাত জোট তাকে খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনয়ন দেবে কিনা
তা নিয়ে সংশয় রয়েছে। তবে এই আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে জোট কিংবা স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে বলে এলাকাবাসী মনে করছেন। সুনামগঞ্জ 4 সদর বিশ্বমপুর আসনে বিএনপি অভ্যন্তরীণ সংকট সবচেয়ে প্রকট। বিএনপির দলীয় প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী 4 বারের সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকিরিন স্বতন্ত্র প্রার্থীরায় ভোট বিভক্তির আশঙ্কা রয়েছে বিএনপিতে। জামাতের একক প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন সংগঠিত প্রচারে শক্ত অবস্থানে চলে গেছেন। এদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হিমেল গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অধিকাংশ ভোটার ধারণা এখানে বিএনপি ও জামাত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে। ত্রিমুখী লড়াইয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, কারণ স্বতন্ত্র প্রার্থী তাদেরই দলের একজন বহিষ্কৃত নেতা। সুনামগঞ্জ 5 ছাতক দোরাবাজার আসনে বিএনপি কিছুটা স্বস্তিতে রয়েছে। বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী সরে দাঁড়ানোর ফলে বিএনপির পথ অনেকটাই মসৃণ। তবে জামাত প্রার্থী আব্দুল সালাম আল মাদানী শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। দক্ষিণ ছাতক ও দোরাবাজারে জামাতের সাংগঠনিক শক্তি এই আসনের লড়াইকে হাড্ডাহাড্ডি করে তুলেছে। এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমও মাঠে জনসংযোগ করে যাচ্ছেন। এই আসনে বিএনপি ও জামাতের লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে শেষ পর্যন্ত শেষাশি কে হাসবেন সেটা 12ই ফেব্রুয়ারি রাতের বেলা হয়তো জানা যাবে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল বাটন টিপে আপনার সাথে আমাদেরকে সংযুক্ত রাখুন। ধন্যবাদ। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।